নাগার মুসলিম জনতা ভালো করে শুনে নাও। আম্মা জান আয়েশা বলেছিলেন, নবীজি আপনার বিদায়ের পরে কোথায় ঘুমাবেন? নবী কয়, আয়েশা রে তুমি খবর জানোনি? মা আয়েশা গো নবী একটা খবর বলে দিই, আপনি পৃথিবীতে আসার আগে আপনার বাবা ইন্তেকাল করেছেন, মনে হয় আপনি আপনার বাবার পাশে শুইবেন। না না, আমার বাবার পাশে নয় নবী, মনে হয় আপনি মায়ের পাশে শুইবেন। নবী কয়, না এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। আম্মা জান আয়েশা বলেন, দিনের নবী আমরা 9 জন বিবি আপনার সেবা করি, তবে একজন বিবির কথা আপনি ভুলতে পারেন না, তিনি হলেন খাদিজাতুল কুবরা। মনে হয় খাদিজাতুল কুবরার পাশে আপনি শুইবেন। নবী কায়সা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। আর কি কোনো খবর জানোনি? মায়েশা কো নবীজি নিজ হাতে জান্নাতুল বাকি মদিনার কবরস্থান বানাইছেন, যেখানে আপনার বাবাজি জান্নাতুল বাকির মধ্যে অনেক সাহাবীরা 10,000 সাহাবী ঘুমায় আছে। জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে শুয়ে আছেন বাবাজি নবীজির কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছেন আল্লাহ নবী আদরের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। জান্নাতুল বাকির মধ্যে নবীর 2 মেয়ের জামাতা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছেন। জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ নবীর সাহাবী যিনি বাবা হাদিস বর্ণনা করে ঘুমাইছেন আবু সাইদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। এই জান্নাতুল বাকির মধ্যে নবীর আশিক ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে। এইভাবে অনেক সাহাবী 10,000 সাহাবী জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে শুয়ে আছেন। এরপরে কত আসে ঘুমায় গেছি বাবাজি মায়েশা গো নবীজি জান্নাতুল বাকি মদিনার কবরস্থান বানাইছেন, মনে হয় সেখানে আপনি ঘুমাবেন। নবী কায়সা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। মায়েশাকে নবী বললেন, আয়েশা রে আর কোনো খবর জানোনি? মায়েশাকে ইয়া রাসূলুল্লাহ আর কোনো খবর জানি না। খবর আল্লাহ রসুল ভালো জানে, আল্লাহ রসুল ভালো জানে। নবীজি কোথায় ঘুমাবেন? নবী বলেন, আয়েশা নবীদের যেখানে বাসস্থান হয় সেখানে তাদের রওজা হয়। আমি যে তোমার হুজরায় ঘুমাইতে চাই, তুমি কি আমাকে ঘুমাইতে দিবানি রে? মায়েশা একবারই বলতেছি, নবীজি ও মায়ের নবী কতই না কপাল ভালো, দুনিয়ায় থাকতো নবীজি আমি আয়েশার হুজরায় ঘুমাইছে, দুনিয়ায় থাকতো আমি আয়েশার হুজরায় নবী ঘুমাইছি। আমার কপাল কতই ভালো, ইন্তিকালের পর নবী আমার ঘরে ঘুমাবে। আর জোরে নবীজি আপনার রোজার পাশে কার রোজা হবে গো? নবী কয়, আয়েশা তোমার বাবা আবু বকরের রওজা মুবারক হবে। ইয়া রাসূলুল্লাহ আমার বাবার রওজার পাশে কার রওজা হবে? দিনের নবী বললেন, আয়েশা রে তুমি আয়েশা সিদ্দিকার রওজা হবে। বাবাজি আল্লাহর নবীর ইন্তেকাল শরীফের পরে 3 দিন পরে নবীজিকে দাফন করা হয়েছিল, রওজা মুবারকে রাখা হয়েছিল। কয়েকটা কারণ আছে, এর মধ্যে একটা হলো হুজরা শরীফ খুব ছোট্ট ছিল। নবী যখন নামাজ পড়তেন মা আয়েশা পা লম্বা করে ঘুমাতে পারতেন না, খুব হুজরা ছোট্ট ছিল, কষ্ট করে থাকতেন নি হুজরা শরীফে। বাবাজি সাহাবায়ে কেরাম বেশি ছিলেন, দলে দলে জিয়ারত করতে করতে তাওয়াফ করতে করতে 3 দিন সময় লেগেছিল। দয়াল নবী যেদিন পৃথিবীর থেকে বিদায় নিলেন রূহ মুবারক আযরাইল কবজ করেছিল। রূহ কবজ করে বাবাজি মানুষের রূহ ইল্লিনে অথবা সিজ্জিনে থাকে, দোজাখার মধ্যে থাকে। নবীর রূহ কোথায় রাখবে? আযরাইল ধরতেছে, কোথায় রাখবি, কই রাখবি? বাবা কোন জায়গার মধ্যে রাখতে পারতেছে না, জান্নাতে ধরতেছে। আযরাইল বলে, মালিক তোমার হাবিব রহমতের নবী রূহ মুবারক কোথায় রাখবো গো? আল্লাহ আমি কোনো জায়গা পাইতেছি না, ওই রূহ নিয়ে ধরতেছি। আল্লাহ বলেন, আযরাইল আমার হাবিবের রূহ রাখার মতন কোনো জায়গা আমি বানাই নাই,
কোনো জায়গা বানায় নাই আমার হাবিবের দেহ মুবারক ছাড়া, আমার হাবিবের দেহ মুবারক ছাড়া আমি কোনো জায়গা বানাই নাই। যেখান থেকে রূহ এনেছিলাম সেখানে আবার ফেরত দিয়ে দাও। আজরাইল যেখান থেকে রূহ বের করে এনেছ সেখানের মধ্যে ফেরত দিয়ে দাও। রূহ মুবারক আবার ফেরত দেওয়া হলো। এই জন্য আমার নবী হলেন জিন্দা নবী। কি নবীজি মসজিদ নববী বানালেন। বাবাজি প্রথম যেটা মদিনার থেকে যুদ্ধ বেজেছিল, সামনে রমজানুল মুবারক আসতেছে, 17 রমজান বদর নামক প্রান্তরী বদরের জি 313 জন বদরিন সাহাবী নিয়ে নবীজি জিহাদের মাঠে গিয়েছিলেন। সে প্রথম যুদ্ধ মদিনার থেকে। দয়াল নবী যেদিন এই মদিনার থেকে বদর নামক স্থানে যুদ্ধ করতে যাবেন, 313 জন সাহাবী নিয়ে রওনা হবেন। বাবাজি এর আগে ওই 2 বাচ্চা শিখো নবী আমরাও যুদ্ধে যাব। কি কয় আমরাও যাব। নবীজি বললেন বাবারে, বাবা তোমরা ছোট মানুষ, তোমরা ছোট্ট মানুষ, তোমরা যেতে পারবা না, ছোট মানুষ জিহাদে যাওয়া যায় না। নবীজি গো আমরা যেতেই হবে, আমাদেরকে নিতেই হবে। তারা ছিল আশিক রাসূল, ছোট্ট ছোট্ট সাহাবী, নবীর ভালোবাসায় ভরপুর ছিল। দাড়ি পেকে গেছে, ভালোবাসা নাই। চা খাওয়াইলে 5টা মিশা কথা কয়, 100 দিলে 10টা কয়, 500 দিলে জীবন দিব কয়। আছে কি না? হ্যাঁ, 1 চা খাওয়াইলে হারা দিন ঘুরাই ফিসে, এমন আছে না? দালালটাই ফেললো, আছে কি না? আরে বাবা তোমার হাত পাও দিছে আল্লাহ, তুমি সম্মান নিয়ে বাঁচবা মিয়া, তুমি আরেকজনের দালালই ব্যাখ্যা কথা করা। এটা খাইসলতের কারণ। খাইসলতের কি কারণ? বহু রিস্কা চালায়, কারো দালাল না, ইনকাম করে খা। কিন্তু তোমার বিল্ডিং আছে আর একবার সামসামি করে কোনো জায়গায় শেয়ার নাই, কথা কনা। দালাল টাইম স্যার কোনো শেয়ার টেয়ার রাখে না, যেদিকে যায় হুরনের বাড়ি। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, রাগ করবেন না বাবা। গ্রাম দেশে গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। আর একটা গরম বাতি বিলাই বেজার, হক কথায় মাউই বেজার। মাউই বেজার ইয়া গাট্টি গুট্টি লিয়ে যা, ঠিক কিনা? আছে কি না? নবীজি বললেন বাবারে তোমরা ছোট মানুষ, জিহাদে যাওয়া যাবে না। তারা বলে নবী যেতেই হবে। আল্লাহু আকবার বলেন না। নবী যুদ্ধের মাঠে যদি না নেন তাহলে মসজিদ নববীর জায়গা আমরা দিব না। ফেস লাগাই দিছে বাবা। নবী কয় ঠিক আছে তোমরা যাবারে, তোমরা একজন যাবা, দুজন না, দুজন না একজন যাবা। কেমনে যাবা? দেখি কে কার থেকে উঁচু, কে বড়, কে ছোট। বাবাজি এমনি বাবা 2 ভাই বুড়ি আঙ্গুলে ভর করে করে উঁচু দেখায়, বুড়ি আঙ্গুলে ভর করে। নবীকে আমি কি দেখি না? তোমরা যে বুড়ি আঙ্গুলে ভর করে করে, নবী আমরা দোনো ভাই সমান সমান, আমাদের সমান। নবীকে আমি বুঝতে পেরেছি। আবার কুস্তি লাগো তোমরা, কুস্তি লেগে যে যারে হারাই দিব, যে জিতব সে জিহাদের মাঠে যাবে। 2 ভাই, বড় ভাই আর ছোট ভাই কুস্তি লেগে গেছি। কুস্তি লেগে বাবা বড় ভাই ছোট ভাইকে জমিনে ফেলে দিছে। আবার ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে কয় ভাই রে তুই তো ফেলে দিয়ে জিহাদের মাঠে যাবে রে, আমার তো যাওয়া হবে না রে ভাই। আমরা কি চাই না 2 ভাই জিহাদের মাঠে যাব, নবীর দুশমনরে আমরা কতল করব, নবীর দুশমনরে আমরা কতল করব রে। হে ভাই আমার নিয়ে যা। কেমনে নিবি? কই তুই আমারে ফালাইছ, এবার তোরে আমি ফালাইমু, তুই আবার আমারে ফালাইবি। একজন আর একজনের ফালামু আর ফালামু, উঠামু আর ফালামু। আর নবীর কুম নবী দেখেন 2 ভাইয়ের সমান শক্তি, একজন আর একজন থেকে কম না। এইভাবে এক ভাই আরেক ভাইরে ফেলে দেয়, আবার আরেকজনরে ফেলে দেয়। নবীর নবী দেখেন না আমাদের 2 ভাইয়ের শক্তি সমান। নবীকে আমি তো বুঝি রে তোমাদের চালাকি, চলো তোমরা 2 ভাই আমার সাথে যুদ্ধের মাঠে চল। বাবাজি 17 রমজান বদর নামক স্থানের মধ্যে যুদ্ধের মাঠে গেলেন। তাবুর মধ্যে যুদ্ধ যখন শুরু হয়ে গেল,
উম্মে মাকতুম অন্ধ একজন সাহাবী ছিলেন। ওই তাঁবুর মধ্যে ওনার পাশে দুই ভাই মুআয আর মুআবিজকে বসাইয়া বললেন, বাবারে তোমরা ওর কাছে বসে থাকো, তোমরা তার কাছে বসে থাকো রে, যুদ্ধের জাহাজ চলতেছি, যুদ্ধ চলতেছি। আর ঠিক ওই মুহূর্তে দুই ভাই যুদ্ধের মাটি নেমে গেছি। একজন সাহাবীর কাছে যায় কয়, আল্লাহর নবীর সাহাবী শোনেন গো, আমরা শুনেছি মক্কা আবু জাহেল নাকি দয়াল নবীকে বড় ডিস্টার্ব করেছে, সবচেয়ে বড় দুশ্মন ছিল আবু জাহেল। ওই আবু জাহেল শুনছি বদরের যুদ্ধের মাঠে এসেছে, আমরা তারা একটু দেখতে চাই। উনি ওই দেখো তাকায়া ঘোড়ার পিঠের মধ্যে বসে আছে লম্বা দাড়ি, এটাই হলো আবু জাহেল। খবরদার ও বড় খারাপ, তার কাছে তোমরা যাও না রে। দুই ভাই বলে, এক ভাই আর এক ভাইরে বলে চলো তার কাছে যাবো রে। কাছে যাইয়া কেমনে তারে মারবো, আজকে দুশ্মন মারবো, কারণ এই দুশ্মন আমার দিনের নবীরে বড় ডিস্টার্ব করেছি, কষ্ট দিয়েছি, জুলুম করেছে, নির্যাতন করেছে, কত না চেষ্টা করেছে গর্তে ফেলে মারবে, কত না চেষ্টা করেছে হত্যা করে মারবে, কত না চেষ্টা করেছে কলঙ্কের ভার কাঁধে বসায়া দিবে, এরকম নোটের নারী বুড়ি ভারের মধ্যে চাপায়া ধরবে, এইভাবে বেঈমান করেছি। দুই ভাই দেখি বলি চলো রে, আমরা তো চুটুরি লাগাল তো পাবো না রে, এই আবু জাহেলকে তো লাগাল পাবো না, অনেক উপরে কেমনে মারবো। এক ভাই আরেক বাইরে তুই ঘোড়ার পায়ে মারবে, ঘোড়া পায়ে ব্যথা পেয়ে জমিনে বসে যাবে, আর আমি আবু জাহেলের ঘাড়ে মারবো। এটা ঈমান, এটা ঈমানি চেতনা বাবা। যুদ্ধ লাগলে রেডি আছি, লাগিয়া গেলে ভাগ্যা গেছি। যুদ্ধ লাগলে রেডি আছি, লাগিয়া গেলে ভাগ্যা গেছি। আমরা জুতা ফালায় জায়গা, যদি কো ভাই জুতা নিতা না কো আরেকজন নিমুনে, এটার দরকার নাই, এটার কি না দরকার নাই। জান বাঁচানো কি ফরজ। বেটা কইছিল খাওয়ানোর আগে মাইরের ফিসে, এ বেটা সালা, এটা কি বাইরে আমার খেয়াল করে ভালো করে। এমনি একবার বাবাজি ঘোড়ার পিঠে ঘোড়ার পায়ের মধ্যে মেরে দিছি, বাবাজি ঘোড়া জমিনে দেবে গেছি, দেবে যাওয়ার পরে আরেক ভাই ঘাড়ে মারছে। এমনি আবু জাহেল ঘোড়ার পিঠ থেকে উপুত হয়ে পড়ে গেছে, ঘাড় মুচকেছে, দেখে নাবালিক বাচ্চার কাছে ধরা খায়া গেছে। আর ধরা খায় পড়ে মরে, আর কয় মরলাম তো মরলাম, কোনো বীর বাহাদুরের কাছে মরতে পারি নাই, নাবালিক ছেলের কাছে মরলাম তো মরলাম, কোনো বীর বাহাদুরের কাছে মরতে পারছে, নাবালিক ফুলার কাছে না। বউ লোক আছে না নাবালিকের কাছে ধরা খায়, কথা কনা। হ্যাঁ বাইরে আমার খেয়াল করেন, পরে গেছে বাবাজি রাস্তা দিয়ে যান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ যেতেছেন, দেখেন আবু জাহেল নড়াচড়া করে। বাবাজি তখন তিনি আবু জাহেলের বুকে উঠে বসে গেলেন, ওর গর্দানটা আলাদা করবেন, গর্দান ও তখনও নড়াচড়া করতেছে। আবু জাহেল দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি আমার মাথা আলাদা করবা নাকি? মা আলাদা করব। ঠিক আছে, আমার একটা দাবি, মরার আগে একটা আমার দাবি হলো, তুমি মাথাটা দিয়ে আলাদা করবা, বড় কইরা আলাদা কইরো, ছোট কইরা নয়, বড় কইরা মাথাটা কাইটো, মানুষ যেন দেখলে বুঝে এটা নেতার মাথা। কত বড় দুজকি, মরার আগেও অহংকার ছাড়ছে না, মরার আগেও কি ও আমি জানি মোহাম্মদ নবী, জানতো আবু জাহেল, আমার নবীদের সত্য আবু জাহেল জানতো, কিন্তু কয় খোদা আমার দেখলো না, গরিব মোহাম্মদের নবীকে বানাইল। এই জন্য ইজিদে মানতে পারছে না। ইজিদি কি এর জিদ হইল, খুদাই কি আমার দেখলো না, খুদার ফাই জিদে, ও খোদায় আমার দেখলো না, মোহাম্মদ রেখে দেখলো। এই জিদের কারণে এ কালেমা পরে কি করে নাই, কারণ একদিন কইছিল, কেমনে কইছিল, ওই একদিন আবু জাহেল একটা বিয়ার দাওয়াত পাইছে, বিয়ার দাওয়াত খেলে কিছু নিয়ে যাওয়া যায় না, খালি খালি যাওয়া যায় নাকি? হ্যাঁ বেটা তো আগে হিসাব করছে, 5 লাখ খরচ করবো, 7 লাখ পাইমু, এই জন্য কর্জা টর্জা নিয়ে করছে, পরে দেলাইছে, পরে 3 লাখ করছে, 2 লাখ ঋণ লাগছে, কথা না আছে কি না?
তা আবু জাহেল কয় বিয়ার যখন দাওয়াত পাইছি এটা কিছু গিফট দিই। তো একটা ভগবানের তুলি টুলি দিয়ে রং টং করে কান্দে উঠে যাইতেছে। তা রাস্তার মধ্যে পেশাবে ধরছে প্রস্রাবে। তো ভগবান কান্দে নিয়ে প্রস্রাব করা বেয়াদবি না, কি করছে একটা গাছের গোড়া হেলান দিয়ে তুইছে, যে সামনে গিয়ে প্রস্রাব করতেছে, সামনে গিয়ে কি প্রস্রাব করে। কুত্তা আবার দেখবেন ওদের কিছু টিলা টুলা দেখলই কানা তুললেনি, কুত্তা যাইতেছে রাস্তা দেখো গাছের গোড়া দিয়ে টিলা কি তা দেখা যায় গিয়ে ওই মারে দিছে স্টার্ট, সেলো মেশিন স্টার্ট করে দিচ্ছে। আবু জাহেল পেশাব করি সামনে আওয়াজ করে ফিসি তে প্রসাব সাইরাইয়া দেখে গোসল করে দিছে, কাম সাইরা লাগছে। তখন আবু জাহেল একটা কথা কইছিল, মূর্তিরে কইছিল, এই তোর কি কুত্তা তাড়ানোর ক্ষমতা নাই? হ্যাঁ, তোর কি কুত্তা তাড়ানোর ক্ষমতা নাই? তাহলে আবদুল্লাহর বেটা মোহাম্মদের ধর্মী সত্য। এই কথা কইছিল, কিন্তু কপালে হিংসার কারণে কালেমা নসিব হয়। হিংসার কারণে কি আমাদের হিংসার কারণে আরেকবার পাপ, একবার নেক করবো হিংসা করে পাপের জন্ম দেয়। কথা আছে কি না আমার বানের বাবাজি? ঠিক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের মাথা তখন বাবা এত বড় করে কেটেছিলেন, এত বড় করে কেটেছিলেন, উনি নিতে পারেন না, এইভাবে সামাল দিতে পারেন না। কান সিদ্ধি করে রশি ঢুকাইয়া রশির মধ্যে ধরিয়া আল্লাহ নবীর দরবারে হাজির করেছিলেন। বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আপনার সাথে যে দুশ্মনী করেছিল, দুশ্মনের মাথা কেটে আপনার দরবারে হাজির করছি। এই হলো আশিক, এই হলো কি ভাইরা আমার? নবীজি কিছুক্ষণ পরে তাবুর মধ্যে আসিয়া দেখেন ওই দুই বাচ্চা নাই বাবাজি। উম্মে মাকতুম সাহাবীকে ডেকে বললেন, রে ওরা দুই ভাই কই? উনি কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখে দেখি না, মনে হয় বউ আগে তারা বের হয়ে চলে গেছে গো নবীজি। বলল, ইয়া রাসূলুল্লাহ, তারা ছোট্ট মানুষ হয়ে জিহাদের মাঠে যুদ্ধ করেছে নবী ইসলামের পক্ষে। আমার কপাল এত পোড়া গো নবী, আল্লাহ আমার দুইটা চক্ষু দিল না, যদি দিত গো আমিও যুদ্ধের মাঠে জিহাদ করতাম। এমনি নবী তুতু মুবারক হাতে নিয়ে ওনার দুই চোখে লাগাই দিছেন, ওনার দুটা চোখ দৃষ্টি শক্তি আল্লাহ ফিরাই দিয়ে দিছে। এমনি উনি তাবুত থেকে আল্লাহু আকবার বলেন আওয়াজ করি, সামনে একটা খেজুরের ডাল পেলেন বাবা, খেজুরের ডাল পেলেন, হাতে নিলেন, নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো তরবারি তো দেখতেছি না, নবী জিহাদে আমি যাব। নবীজি ওই ডালটার মধ্যে আপনার নুরানি হাত মোবারক দিয়ে একটু দোয়া করে দেন। নবী কো, বাবারে জিহাদের মাঠ ডং নারী বাবা, ডং মজা না, জিহাদের মাঠে তরবারি নিয়ে যেতে হবে রে। কো, ইয়া রাসূলুল্লাহ, দিনে নবী আপনার নুরানি হাত মোবারক আমার এই খেজুর ডালের মধ্যে লাগাই দেন। আল্লাহ নবী খেজুর ডালের মধ্যে নুরানি হাত মোবারক লাগাই দিছে। আর বাবাজি উনি জিহাদের মাঠে কাফেরের সামনে যখন দাঁড়িয়ে গেছি, কাফের তরবারি বাড়াইছি, উনি খেজুরের ডাল ধরে দিছে, খেজুরের ডালে লাগা মারতো, কাফের তরবারি ভেঙে চুরমার হয়ে গেছে। উনিকে খবর দান, সাবধান, আমার কাছে খেজুরের ডাল না, তরবারির থেকে বড়টা আছে। এই খেজুরের ডাল দিয়ে উনি জিহাদ করছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, ও বাবাজি, আল্লাহ নবী মদিনা হিজরত করেছিলেন বেঈমান দুশমনদের কারণে। এই মদিনার মানুষ কত ভালোবেসেছি, ভালোবাসার করতে বলতে বলেছি, ছোট্ট বাচ্চারাও নবীকে ভালোবেসেছি বাবাজি। আর আজকে আমরা ভালোবাসি না, কথা বলি ঠিক কাজে নাই, দেখতেও নাই, নামে আছে কামে নাই। আমরা যেন নামের মুসলমান নয়, কামের মুসলমান হই বাবাজি। ইশক আর প্রেম দিয়া যেন ভরপুর করি। ছোট্ট ছোট্ট সাহাবি প্রেমে ভরপুর ছিল, প্রেমে ভর ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, ওনার মা বাবা নবীর খাদিম বানাইছে ওনাকে। মায়েশা একদিন নবীজি মায়েশাকে ডেকে বললেন, আয়েশারি, এই তোয়ালি আর উজুর ব্যবস্থা কে করছে? নবী কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস করছে নবীজি।
আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস করছে। নবী ডাকি আনলেন, আনিয়া সিনার সাথে সিনা লাগাইয়া দোয়া করে দিলেন। সিনার সাথে সিনা লাগাইয়া দয়াল নবী দোয়া করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমার আল্লাহ রাইসুল মুফাসসিরিন বানাইছে, মুফাসসিরির প্রিন্সিপাল বানাই দিছি। নবীর খেদমত করার কারণে নবীর খেদমত, নবী খুশি এলেমে ভরপুর হয়ে গেছে, নবী খুশি এলেমে ভরপুর হয়ে গেছে। নবীজির প্রেম রাখতে হবে। ও বাবাজি, জিহাদের মাঠ থেকে যখন ফিরা হতো, গোলাম পাওয়া যেত, দাসী পাওয়া যেত, কাফেরদের মধ্যে থেকে মানুষ পুরুষ বন্দী হতো, নারী বন্দী হতো, মাল পাওয়া যেত। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় যারা হিজরত করেছিলেন হেমবাদী মুহাজির সাহাবীদের মধ্যে ওই মালগুলা বন্টন করে দিতেছেন। আর মদিনার আনসাররা মনে মনে বলে, নবীজি মনে হয় আমাদেরকে মায়া করেন না, আদর করেন না। মদিনা মক্কার আনসার মুহাজিরকে নবী সব বন্টন করে দিতেছেন। একদিন খবর দিই, একজন যায় বলতেছে, নবীজি আপনি মক্কার আনসার মুহাজিরদের কি গনিমতের মালগুলা বন্টন করে দিয়েছেন, মদিনার কাউকে দেন নাই। তারা ভাবছে নবী আপনি কি কষ্ট পাইছেন নাকি তাদের প্রতি। নবী মদিনার আনসারদেরকে ডেকে বলেন, হে মদিনার আনসাররা, তোমরা ভাবছো আমি কষ্ট পেয়েছি? না না, মক্কায় যারা মুহাজির এসেছে মদিনায় হিজরত করে তাদেরকে গনিমতের মাল দিয়েছি, আর আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য রয়ে গেছি। আর জোরে এরে মদিনার মানুষ, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য রয়ে গেছি। মদিনার মানুষ বলে, নবী খুশি, কিছু দরকার নাই, আপনি রাসূলুল্লাহ আছেন, তার চেয়ে আর কিছু আমাদের দরকার নাই। আর জোরে বাবাজি, আম্মা জান আয়েশা বলেছিলেন, নবীজি আপনার বিদায়ের পরে কোথায় ঘুমাবেন? নবী কয়, আয়েশা রে তুমি খবর জানো নি? মা আয়েশা গো নবী একটা খবর বলে দিই, আপনি পৃথিবীতে আসার আগে আপনার বাবা ইন্তেকাল করেছেন, মনে হয় আপনি আপনার বাবার পাশে শুইবেন। না না, আমার বাবার পাশে নয় নবী, মনে হয় আপনি মায়ের পাশে শুইবেন। নবী কয়, না এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। আম্মা জান আয়েশা বলেন, দিনের নবী আমরা 9 জন বিবি আপনার সেবা করি, তবে একজন বিবির কথা আপনি ভুলতে পারেন না, তিনি হলেন খাদিজাতুল কুবরা। মনে হয় খাদিজাতুল কুবরার পাশে আপনি শুইবেন। নবী কাশা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। আর কি কোনো খবর জানোনি? মায়েশা কো নবীজি নিজ হাতে জান্নাতুল বাকি মদিনার কবরস্থান বানাইছেন, যেখানে আপনার বাবাজি জান্নাতুল বাকির মধ্যে অনেক সাহাবীরা 10,000 সাহাবী ঘুমায় আছে। জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে শুয়ে আছেন বাবাজি নবীজির কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছেন আল্লাহ নবী আদরের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। জান্নাতুল বাকির মধ্যে নবীর 2 মেয়ের জামাতা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছেন। জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ নবীর সাহাবী যিনি বাবা হাদিস বর্ণনা করে ঘুমাইছেন আবু সাইদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। এই জান্নাতুল বাকির মধ্যে নবীর আশিক ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে। এইভাবে অনেক সাহাবী 10,000 সাহাবী জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে শুয়ে আছেন। এরপরে কত আসে ঘুমায় গেছি বাবাজি মায়েশা গো নবীজি জান্নাতুল বাকি মদিনার কবরস্থান বানাইছেন, মনে হয় সেখানে আপনি ঘুমাবেন। নবী কাশে কোনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। মায়েশাকে নবী বললেন, আয়েশা রে আর কোনো খবর জানুনি? মায়েশাকে ইয়া রাসূলুল্লাহ আর কোনো খবর জানি না, খবর আল্লাহ রসুল ভালো জানে, আল্লাহ রসুল ভালো জানে। নবীজি কোথায় ঘুমাবেন? নবী বলেন, আয়েশা নবীদের যেখানে বাসস্থান হয় সেখানে তাদের রওজা হয়। আমি যে তোমার হুজরায় ঘুমাইতে চাই, তুমি কি আমাকে ঘুমাইতে দিবানি রে? মায়েশা একবারই বলতেছি, নবীজি ও মায়ের নবী কতই না কপাল ভালো,
দুনিয়ায় থাকতো নবীজি আমি আয়েশার হুজরায় ঘুমাইছে, দুনিয়ায় থাকতো আমি আয়েশার হুজরায় নবী ঘুমাইছি। আমার কপাল কতই ভালো, ইন্তিকালের পর নবী আমার ঘরে ঘুমাবে। আর জোরে নবীজি আপনার রোজার পাশে কার রোজা হবে গো? নবী কয় আয়েশা তোমার বাবা আবু বকরের রওজা মুবারক হবে। ইয়া রাসূলুল্লাহ আমার বাবার রওজার পাশে কার রওজা হবে? দিনের নবী বললেন আয়েশা রে তুমি আয়েশা সিদ্দিকার রওজা হবে। বাবাজি আল্লাহর নবী ইন্তেকাল শরীফের পরে 3 দিন পরে নবীজিকে দাফন করা হয়েছিল, রওজা মুবারকে রাখা হয়েছিল। কয়েকটা কারণ আছে, এর মধ্যে একটা হলো হুজরা শরীফ খুব ছোট্ট ছিল। নবী যখন নামাজ পড়তেন মা আয়েশা পা লম্বা করে ঘুমাতে পারতেন না, খুব হুজরা ছোট্ট ছিল, কষ্ট করে থাকতেন নি হুজরা শরীফে। বাবাজি সাহাবায়ে কেরাম বেশি ছিলেন, দলে দলে জিয়ারত করতে করতে তাওয়াফ করতে করতে 3 দিন সময় লেগেছিল। দয়াল নবী যেদিন পৃথিবীর থেকে বিদায় নিলেন, রূহ মুবারক আযরাইল কবজ করেছিল। রূহ কবজ করে বাবাজি মানুষের রূহ ইল্লিনে অথবা সিজ্জিনে থাকে, দোজাখার মধ্যে থাকে। নবীর রূহ কোথায় রাখবে? আযরাইল ধরতেছে, কোথায় রাখবি, কই রাখবি বাবা? কোন জায়গার মধ্যে রাখতে পারতেছে না, জান্নাতে ধরতেছে। আযরাইল বলে মালিক তোমার হাবিব রহমতের নবী রূহ মুবারক কোথায় রাখবো গো? আল্লাহ আমি কোনো জায়গা পাইতেছি না, ওই রূহ নিয়ে ধরতেছি। আল্লাহ বলেন আযরাইল আমার হাবিবের রূহ রাখার মতন কোনো জায়গা আমি বানাই নাই, কোনো জায়গা বানায় নাই। আমার হাবিবের দেহ মুবারক ছাড়া, আমার হাবিবের দেহ মুবারক ছাড়া আমি কোনো জায়গা বানাই নাই। যেখান থেকে রূহ এনেছিলাম সেখানে আবার ফেরত দিয়ে দাও। আজরাইল যেখান থেকে রূহ বের করে এনেছ সেখানের মধ্যে ফেরত দিয়ে দাও। রূহ মুবারক আবার ফেরত দেওয়া হলো। এই জন্য আমার নবী হলেন জিন্দা নবী। কি কি মোবাইল পাওয়া গেছে? রাখেন, বলবেন 1 মিনিট আইতেছে দেখে। মোবাইল যার তারও জ্বালা আছে, যার জ্বালা আসে জানে আইব। রাখেন, আবিষ্যা হুজুরের কাছে রাখেন, আসবেন। দোষে পরে আল্লাহুম্মা এই দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকব না। যারে যারে কাঁদবি রে মন চাবে ফিরে আয় আল্লাহুম্মা। মারহাবা। আমার বানের বাবাজি, ও বাবাজি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী ইন্তিকাল শরীফের পরে আমি আলী নবীজির নূরানি বদন মুবারকের পাশে দাঁড়াইয়া চিন্তা করলাম, ইন্তিকালের পরে তো গোসল করানো হয়, গোসল করাতে হয়। আমি কিভাবে নবীকে গোসল করাবো, কিভাবে নবীকে গোসল করাবো? মাইয়িতকে তো ওপর কাপড় টাঙ্গায় গোসল করাতে হবে। কিভাবে? হযরত আলী বলেন আমি চিন্তিত হলাম কিভাবে গোসল করাবো। মাইয়িতকে তো গোসল করানোর জন্য কাপড় খুলতে হয়, উপর কাপড় টাঙ্গায় গোসল করাতে হয়। হযরত আলী বলেন আমার নবীর জবান থেকে আওয়াজ আসতো, আলী রে চিন্তা করিস না, আমার কাপড় খোলা লাগবে না। আমি নবী জীবনে কোনোদিন নাপাক হই নাই, আমার কাপড়ের উপর তুমি পানি ঢেলে দাও। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী
প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আইরে সব ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা তোর দেখলে সবই পাগল হবে, দেখলে সবই পাগল হবে। কাঁদিবে বসে নিরালায়, আইরে কাঁদিবে বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে বাবাজি, নবীজির জানাজা আমাদের মতন হয় নাই, নবীজির জানাজা আমাদের মতন হয় নাই, কারণ নবীর জানাজার ইমাম তো আল্লাহ বানায় নাই। সুবহানাল্লাহ কন্যা, নবীর জানাজার ইমাম তো আল্লাহ বানায় নাই বাবাজি। বড় একটা জামাত, যেটা বড় জামাতে যেটা তাওয়াফ করা হয়েছিল, জিয়ারত করা হয়েছিল, এটা হলো সিদ্দিক আকবরের জামাত। জানাজা মানে কি হলো? নবীর চতুর্দিকে দাঁড়াইয়া দরুদ পড়েছে আর সালাম জানাইছে। আমাদের মতন জানাজা হয় নাই বাবা, আমাদের মতন জানাজা হয় নাই। রওজা মুবারকি যখন রাখা হবে, নবীর একজন গোলাম যাইয়া একটা চাদর মুবারক বিছাইয়া দিছে। নবীর একজন গোলাম যাইয়া একটা চাদর মুবারক বিছিয়ে দিছি। সাহাবীরা বলে এটা কি? কদিনের নবীর চাদর মুবারক, জান্নাতি নুরানি বদন মুবারকে এই চাদর লেগেছে, নবীর সাথে বড় মানায়। নবীর আকার আগে বাবা চাদর বিছায় নবীকে রেখে দিয়েছি। আল্লাহর নবী মা আয়েশার হুজরার মধ্যে নবীজির রওজা মুবারক হয়েছে। আর জোরে দেখুন আবার আর কেউ কবর নিত্যুষক বিছাই নাই। হ্যাঁ, এটা আমার নবীর আলাদা শান। নবীর কি আলাদা শান। আমাদের কবরে বিছানো যাবে, আমরা স্বাভাবিকভাবে রাখতে হবে। মারহাবা কর ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। নবীজির বিদায়ের পরে আম্মা জান আয়েশা হুজরা শরীফে থাকতেন। বাবাজি পৃথিবীর কোন বিবি আছে স্বামীর লাশের পাশে বসে থাকবে রে? পৃথিবীর কোন বিবি আছে রাতের বেলা স্বামীর কবর জিয়ারত করবে? আম্মা জান আয়েশা দয়াল নবীর বিদায়ের পরে প্রতিদিন রাতের বেলা নবীজির রওজা শরীফ জিয়ারত করতে। দয়াল নবীর রওজা শরীফ প্রতিদিন জিয়ারত করতেন। বোরকা নিতেন না, বোরকা ছাড়াই যেতেন, কারণ যিনি রওজা শুয়েছেন উনি ওনার স্বামী রহমতের নবী। তার বাবা আবু বকর সিদ্দিক যেদিন নবীজির পাশে শুইলেন, তখনও মা আয়েশা রাতের বেলা জিয়ারত করতেন, বোরকা পরে যেতেন না, কারণ যিনি শুয়েছেন উনি হলেন ওনার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর দয়াল নবী বলেছিলেন, আয়েশা আবু বকর তোমার বাবার পাশে, তুমি আয়েশার রওজা মুবারক হবে, কিন্তু বাবা আয়েশা সিদ্দিকার রওজা হয় নাই। কারণ কি জানেননি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে বাবাজি মসজিদ নববীতে উনি বাবা ইমামতি করতেছেন, নামাজ অবস্থান মুনাফিকরা মুনাফিক মুসল্লি ওনার পর অতর্কিত আঘাত শুরু করছেন নামাজের ভিতরে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের মধ্যে অতর্কিত আঘাত শুরু করছে। ওনার যখন রক্ত যাওয়া শুরু হয়েছে, উনি দেখলেন আর ইমামতি করতে পারবে। নবীর সাহাবীদেরকে এইভাবে শহীদ করা হয়েছে। উনি দেখেন আর ইমামতি করতে পারবো না রে, মনে মনে বলতেছেন আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, আমার নবীর মসজিদ নববীর জামাত বন্ধ হতে পারে না। সুবহানাল্লাহ। পিছনে একজন সাহাবী হাতের মধ্যে ধরে টান দিয়ে
ইমামতির মুসল্লা দাঁড় করে বলতেছেন, এই নবীর চাবি, আমি উমর শহীদ হয়ে যেতে পারি, আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না। আর জোরে। উনি বাবা অসুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন। ওনার ছেলে আব্দুল্লাহ বলে, বাবা খবর কি? কই বাবা বাঁচবো না রে। কই কি খবর? কই ইসলামের প্রথম খলিফা আল্লাহ নবীর পাশে ঘুমাইছেন, আমি তো দ্বিতীয় খলিফা, আমার ইচ্ছা ছিল প্রথম খলিফার পাশে ঘুমাবো, নবীর পাশে। কেমনে ঘুমাবো? আল্লাহ নবী আয়েশা সিদ্দিকাকে কবরের জায়গা দিয়ে গেছেন। যাও বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, আম্মা জান আয়েশার বাড়ি যাও, যাই আমি উমরের সালাম কানি দিও, আর বলি আমার বাবার বড় ইচ্ছা, ওগো মা আয়েশা, আপনার বাবা আবু বকরের পাশে ঘুমাইতে, আপনি যদি আপনার জায়গাটা আমার বাবাকে দান করে দিতেন, তাহলে আমার বাবা ঘুমাইতো। ঠিক ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে মা আয়েশার কাছে বললেন, আমার বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। আমার বাবা বলেছেন, খলিফা, প্রথম খলিফা আপনার বাবা আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর পাশে ঘুমাইছেন। আমার বাবার বড় আশা আপনার বাবা আবু বকরের পাশে ঘুমাইতে, আমার বাবা উমরের বড় আশা। কিন্তু নবীজি আপনাকে রওজা মুবারকের জায়গা কানে গিয়েছেন, আপনি যদি আমার বাবাকে দান করে দিতেন, তাহলে আমার বাবা সেখানে ঘুমাইতেন। দুনিয়ার সব দেওয়া যায়, নবীর পাশে রওজা কবরের জায়গা দেওয়া যায় না। মা আয়েশা বিনয় বিনয় চোখের পানি ছেড়ে কান্দি, দেখে বলে, আব্দুল্লাহ ইবনে ওমর রে, যা যা, আমি আয়েশার সালাম কানি দিস। আমি যদি কবরের জায়গা না দিই, আসরের দিন আমার নবী যদি জিগায়, আয়েশা রে, তোমার আমি দিয়ে গিয়েছিলাম, আমার বন্ধু উমর চেয়েছিল ঘুমাইতে, তুমি তো পারলে দিয়ে দিতে পারতে। আমার বাবা আবু বকর যদি বলেন, মা আমার বন্ধু উমর আমার পাশে ঘুমাইতে চেয়েছি, তুমি তো ইচ্ছা করলে দিয়ে দিতে পারতা, কেন দাও না? আব্দুল্লাহ ইবনে ওমর রে, আমি লজ্জায় সেদিন পরে যাব, এটা হতে দিব না। যাও, তোমার বাবা ওমর ইবনুল খাত্তাব কি আমি আয়েশার সালাম কানে দিবা, আর বলে দিবা আমার কবরের জায়গা তোমার বাবা ওমরকে আমি দান করে দিছি। ঠিক আব্দুল্লাহ ইবনে ওমর আসিয়া বলতেছে, আব্বা, আয়েশা সিদ্দিকা আপনাকে কবরের জায়গা দিয়ে দিছেন। হযরত ওমর বলে, আব্দুল্লাহ ইবনে ওমর রে, আমার ঠিক হয় না এই প্রস্তাবটা দেওয়া, আমি এখন বাদশা, বলা আমার ঠিক হয় না রে, এটা উচিত হয় না। তবে শুন, আমি ওমর যেদিন ইন্তেকাল হয়ে যাব, সেদিন আমি তো আর বাদশা থাকবো না রে বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, সেদিন আমি খলিফাতুল মুসলিমিন থাকবো না রে, আমি তো সাধারণ মানুষ হয়ে যাব। যেদিন আমি ইন্তেকাল হয়ে যাব রে, ওই দিন আবার যাই আম্মা জান আয়েশার কাছ থেকে অনুমতি তুমি আনবা। ওই দিনে যদি আম্মা জান অনুমতি দেয়, তাহলে আমার শোয়াইবা, নতুবা শোয়াইবা না, জান্নাতুল বাকির মধ্যে ঘুম পাড়ায় দিবারি। সুবহানাল্লাহ। ঠিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে আব্দুল্লাহ ইবনে ওমর বিনয় বিনয় চোখের পানি ছাড়িয়ে ছাড়িয়ে মা আয়েশার কাছে বলেছেন, আমার বাবা আবারও আপনার কাছ থেকে অনুমতি। এখন তো আমার বাবা বাদশা না, আপনি মন থেকে বলেন জায়গাটা দিবেন না, তোবা ফেরত দিয়ে দিতে নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। মাসাকে আমি তো দিয়ে দিছি আগে, যাও যাও খনন করো কবর, তোমার বাবা ওমর ফারুককে দাফন করো। বাবাজিরা রে, ওই নবী এখনো রওজা শরীফ কাঁদতেছে রে। 63 বছর নবী উম্মতের জন্য কান্না করছে, তায়েফের ময়দানে কত আঘাত খেয়েছে। মা সে একদিন বলেছিলেন, নবীজি পিঠের মধ্যে এগুলো দাগ কেমনে গো? নবী বসন্ত হয়েছিল নাকি? নবী আয়েশা রে, এটা হলো তায়েফের এই ঢিলের ধাপ,
আমাকে আঘাত করেছিল, এই আঘাতের দাগ আমার উম্মতের জন্য আমি কষ্ট করেছি। তাইফের যুবকেরা ঢিল মারতে মারতে পাথর মেরে মেরে বেহুশ করে ফেলে দিয়েছি, আবার হুশ হয়েছি, আবার ফেলে দিছি, আবার উঠেছি। এইভাবে নবী বিনায় বিনায় কাঁদতেছে। মা শেখ নবী কাঁদেন কেন গো? বিছানা মনে হয় ভালো না, বালিশ মনে হয় ভালো না, ঘুম মনে হয় নাই, এই জন্য কান্না করতেছে। নবী কায়সা, গভীর রজনীতে আমার গুনাহগার উম্মতের কথা খেয়াল হয়ে গেছে। আয়সারি, ওরে আয়সা, খাওয়ার জন্য কাঁদতেছি নারী। আমার দিক খেজুর গাছের চাল দিয়ে আমি বালিশ বানাইছি শক্ত, এই জন্য কাঁদতেছি। আমি তো শক্ত বিছানায় ঘুমাইছি রে, এই জন্য কাঁদি না। আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করতেছি। 63 বছর কান্না করছে, আজও রওজা উম্মতের জন্য কান্না করতেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাদ স্বপ্নে দেখেন নবীর রওজা পানির উপর ভাসতেছে। দেখে বলে, নবীজি গো, আপনার রওজা পানির উপর কেন ভাসতেছে? দিনে নবী বলেন, মনসুর রে, এ মনসুর, দুনিয়ার উম্মতের জন্য কান্না করেছি, আর রওজা আসার পরই কান্না করতে করতে চোখের পানি ছাড়তে ছাড়তে আমার রওজাটা সাগর হয়ে গেছে। মনসুরি, আমার রওজাটা সাগর হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাদ ঘুম থেকে উঠিয়া বাজারে বাজারে পাগলের মতন ঘুরে আর গান গায়, কয় কান্দায় না, কান্দায় না নবীকে, কান্দায় না, কান্দায় না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা ওয়ালা মদিনারি মাটি যদি হইতাম, নবীজিকে সিনায় দরে রাখিতাম। আল্লাহুম্মা মহব্বতে ওয়ালা আলি হাম্মাদ ওয়ালা। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন, ও বাবাজি, নবীদের কান্না করবি, এমন কান্না নবীজি হাসরের মাঠে যেদিন নবীজির রওজা পেটে যাবে, এদিকে চান না, সর্বপ্রথম নবীজি রওজা মোবারক যেদিন ফেটে যাবে, নবীজি দাঁড়ায় যাবেন। হাজিরিন, জি একটু সময় দেন, আর কয়েক মিনিট, এরপরে দিন। জি আমি আর বেশি সারা রাত না, হ্যাঁ পলাইব, সারা রাত কি হইব, পলাইব, পলাইব না।
আমি জানি যতক্ষণ যে আগে কয় আগে ভাগে, কি হয় আগে ভাগে, আমি জানি। বুঝি এক মৌলানা ওয়াজ করতেছে, যে চোখ মুজে মুজে ওয়াজ করতেছে, তে ময়দান খালি খালি হইতেছে। তো একটু পরে দেখে বেটা চোখ খুইলা ডান দিকে এক বেড়া বইয়ে কাঁদতেছে। বেড়া কয় সবগুলো কয় এক লোক বইয়ে কাঁদতেছে, কমে তুমি আল্লাহর ওলি, এবারকে দৌড় মে রাখো, আমি মাইক ম্যান। কি মাইক ম্যান? আমি জানি সবাই ভাগলো, বেটা তো ভাগতে পারতো না। এবার বিপদা কি কতক্ষণ ঠিক কিনা, ওইটাও ঠিক নেই, জানি আমি ঠিক, সব ঠিক ঠিক। এই জন্য আমি ঠিক যৎকান ওৎকানি কইম, এরপরে কেমন দাঁড়াইছে। আল্লাহ আকবার ক জোরে ক। দয়াল নবীর রওজা মুবারক যেদিন পেটে যাবি, নবী বলেন আমি সর্বপ্রথম হাসরের মাঠে দাঁড়াবো। আল্লাহু আকবার বলেন না। আর নবীজি মায়েশা বলেছিলেন, নবীজি গো কি পরে দাঁড়াবেন? নবী আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় পরে আমি দাঁড়ায় যাব। সেদিন নবীর কাফনের মধ্যে কাদা মাটি লাগা থাকবে, কাদা মাটি। জিবরিল আমিন বলবে, নবীজি ও আমার নবী এই কাদা মাটি কেন গো? নবী বলবেন, রে জিবরিল দুনিয়ায় কান্না করেছি, রোজা কান্না করতে করতে কবরের মাটি কাদা হয়ে গেছে, ওই কাদা মাটি আমার কাফনে লেগে গেছে। জিবরিল কব, নবীজি হাসরের মাঠ আল্লাহ সাজাইছে আপনার সম্মান দেখানোর জন্য, সম্মান প্রকাশের জন্য। নবী আপনার কাফনে কাদা মাটি থাকলে হতে পারে না, আমি পরিষ্কার করে দিতেছি। নবী খবর দান, জিবরিল আমার কাফনের কাপড়ের মাটি পরিষ্কার করা লাগবে না, আমি কাদা মাটি নিয়ে আল্লাহর দরবারে যাব, আল্লাহকে দেখাবো উম্মতের জন্য কত কান্না করছি। এই জন্য বলি, রে নবীর উম্মত আশিকের দল, ও সুন্নি জনতা, মুসলিম জনতা, ভালো করে শুনে নাও। এলাকার মা বোনেরা চোখের পানি ছেড়ে কান্দ, নবীর প্রেমে কান্না করুরি, নবীর প্রেম বিতা যাবি না। ওই চোখের পানি নবীর দরবার পর্যন্ত তোমারে পৌঁছায় দিবে। ওই নবী তোমার জন্য এখনো কাঁদছি, ময়দানে হাসরে কাঁদবিরি। আল্লাহ বলেন, হাবিব এমন কান্না দিবেন, দিয়েছেন পৃথিবীর কেউ এমন কান্না করে নাই। বলেছে আমার নবীর ওই দিনের কান্না, ময়দানে হাসরে যে নবী কান্না করবে, পৃথিবীর সব নবী রাসূল মানুষের কান্না, এমনকি আদম নবীর 350 বছরের কান্না যদি এক পাল্লায় ওঠানো হয়, আমার নবীর হাসরের মাঠের কান্নার পানির সমান হবে না। আমার বানের বাবাজি, আরে নবীগঞ্জে তানার মুসলিম জনতা, নাগার মুসলিম জনতা, ভালো করে শুনে নাও। নবীর আশিক হম, সাহাবায়ে কেরাম যেমন ভাবে আশিক হয়েছেন, জান দি, মাল দি, কতক্ষণ জীবন দি, ধন দি, বাড়ি ঘর দি, মক্কার বাড়ি ঘর বিক্রি করে চলে গেছে মদিনায়। নবীর জন্য মদিনার পল্লীতে ঘর বানাইছে, নবীর পিছনে নামাজ পড়ার জন্য। বিয়ে করছে, বিবিরাইকা বাসর ঘর থেকে বের হয়ে গেছে, যুদ্ধে যাবে, নবী হুকুম করছে জীবন দিয়ে দিবে। নবী বলেছি উত্তর দিকে যাও, পশ্চিম দিকে যাও, পূব দিকে যাও, দক্ষিণ দিকে যাও। বলে নাই নবী দিকে তো পাহাড় যাইমু কেমনে, ওই দিকে তো সাগর যাইমু কেমনে। নবী কইছে যাও যাও বাবা, রওনা হয়েছি, ইমানে তো মজবুত, কোনো পাহাড় আটকাইতে পারে না। বাবাজি সাগর পের হয়েছে ঘোড়ার পিঠে চড়ে, ঘোড়ার টাকনো ভিজে নাই। আরো জোরে ভাইরা আমার, বদরের বাদে উহুদের প্রান্তরে, উহুদের প্রান্তরে যুদ্ধ হয়েছিল, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছিল, মহিলারা বাবা নবীর জন্য পাগল পারা হয়েছিল রে বাবাজি। নবীজি উহুদের মাঠে শহীদ হয়েছেন এই মর্মে খবর হয়ে গিয়েছিল রে।
একজন মহিলা, এলাকার মা বোন আপনাদের উদ্দেশ্যে বলতেছি, একটু কানটা খুলে শুনে নাও। একজন মহিলা আল্লাহ নবী শহীদ হয়ে গেছেন শুনিয়া উহুদের দিকে রওনা হয়েছে। ধরতে ধরতে যাইতেছে, একজন কমাগো দৌড়ায় লাভ নাই, একটু আগে তোমার স্বামী উহুদের মাঠে শহীদ হয়ে গেছে। মহিলাকে, আমার স্বামী শহীদ হোক, অসুবিধা নাই, আমার নবীর খবর কি? এই হলো প্রেম। আর আমাদের প্রেম গেল কই? আরেকটু সামনে গেছে ওই মহিলায় আরেকজন কয়, দৌড়ায় লাভ নাই, তোমার সন্তানটা কিছুক্ষণ আগে শহীদ হয়ে গেছে। কয় সন্তান শহীদ হয়ে যাক, অসুবিধা নয়, আমার নবীর খবর কি? আরেকটু সামনে যাওয়ার পরে একই মহিলা আরেকজন কয়, দৌড়ায় লাভ নাই, তোমার ভাই শহীদ হয়ে গেছে। কয় বলে লাভ নাই, আমার ভাই শহীদ হোক, দুঃখ নাই, আমার নবীর খবর কি? আরেকটু সামনে গেছে আরেকজনকে, দৌড়ায় লাভ নাই, তোমার বাবা শহীদ হয়ে গেছে। কয় আমার বাবা শহীদ হয়ে যাক, দুঃখ নাই, আমার নবী বেঁচে আছে, এটা আমি জানতে চাই। ওদের বান্তনি হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে একটা কাফের একটা তীর মেরে বাবা ওনার চোখটা খুলে পড়ে গেছে। খুলে চোখটা পড়ে গেছে না ঝুলে গেছে, কোকটা ধান চোখটা ঝুলে গেছে বাবাজি, জ্বলন্ত চোখ নেই। উনি যুদ্ধ করতে বড় কষ্ট করতেছে, জিহাদের মাঠ ছাড়তেছে না, যুদ্ধ করতেছে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মাঠে যুদ্ধ করতেছি, আর বাবা চোখ ঝুলে আছি। জ্বলন্ত চোখ নিয়ে জিহাদ করতে বড় তার কষ্ট হইতেছে। এমনি নিজের হাত দিয়ে চোখটা টান দিয়ে ছিঁড়ে পকেটে ভরে ফেলছে, পকেটে ঢুকে এসে যে চোখ ঝুলে গেছে, এটা দিয়ে আমার যুদ্ধ করতে বড় কষ্ট হইতেছে, পকেটে ঢুকাই দিছে। কিছুক্ষণ পর রক্ত যেতে যেতে ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারতেছে না। সাহাবী ব্যাগ করতেছে, পিছন দিক থেকে ব্যাগ করতেছে, বাকি সাহাবীরা সামনে যাইতেছে। যুদ্ধের মাঠ ওই চোখের যন্ত্রণায় ছেড়ে দিয়েছে। নবীর কাছে এসে হাজির হয়ে গেছি। নবীজি বললেন, বাবা সবাই জিহাদের মাঠে এগিয়ে যাচ্ছে, তুমি কেন পিছনের দিকে এসে যাচ্ছ রে? সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, চোখের যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছি। নবীজি, আমি চোখের যন্ত্রণা সহ্য করতে পারতেছি, এই জন্য যুদ্ধের মাঠ ছেড়ে দিতেছি। নবী বলেন, বাবা রে, হে বাবা, তুমি কি চক্ষু চাও না আল্লাহর জান্নাত চাও? আল্লাহু আকবার বলে না। সাহাবী কি বলে, নবীজি, ও মায়ের নবী, আমি জান্নাত চাই না, আমার চক্ষুখানে আমি চাই, আমি জান্নাত চাই না, আমি আমার চক্ষু চাই। নবী কো, সাহাবী, সবাই জান্নাত চায় দুনিয়ার মানুষ, আর তুমি বুঝি চক্ষু চাও? হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী জান্নাত তো সস্তা না, জান্নাত আল্লাহ খুশি হইয়া দান করে গো নবী। আমাকে যদি চক্ষুটা ভালো হইতো, জিহাদের মাঠে আরো যুদ্ধ করতাম, আল্লাহ খুশি হইয়া এমনি আমারে জান্নাত দিব। আর জোরে এমনি নবীজি বললেন, চক্ষুটা কই? এ সাহাবী, তোমার চক্ষু খোল। বলে, ইয়া রাসূলুল্লাহ, নেন, এই দেখেন আমার এই চক্ষু। নবী হাতে নিয়ে সাহাবীর চোখের জায়গা চোখটা বসায় দিলেন। বাবাজি বসাইতে দেরি আল্লাহু আকবার বলে ওই সাহাবী জিহাদের মাঠে দৌড়াইতে দেরি করেন। সাহাবীরা বলে, রে তোর না চোখের ব্যথা পিছপা হয়ে গিয়েছিল রে? কই দেখ, নবী তুতু লাগাইয়া আমার চোখটা লাগাই দিছে, আমার বাম চোখেতে ডান চোখের পাওয়ার বেড়ে গেছে। জিহাদের মাঠে যুদ্ধের মধ্যে গিয়েছে, সবাই খবর পেয়ে গেছে নবী উহুদের মাঠে শহীদ হয়ে গেছেন। কান্নার রুল বসে গেছে, মদিনায় খবর হয়ে গেছে। মানুষ বাবা দৌড়াইতেছে, মহিলা পুরুষ যুবক দৌড়াইতেছি। আর বাবা সারা উহুদ সাহাবীরা চিৎকার করে কান্না করতেছি, নবী কই? হযরতে আলীও কান্দে আর দৌড়ে। বাবাজি, আল্লাহ নবী গুহার ভিতর ঢুকে পড়েছিলেন, নবীজির দুটো দাঁত উহুদের মাঠে পরে ভেঙে পড়ে গিয়েছে। দিনে নবীর উহুদের মাঠে নবীজির দুটা দাঁত মোবারক ভেঙে পড়ে গিয়েছে।
লোহার কপাট, এটি আমার শেষ আলোচনা। লোহার কপাট বাবা মাফতা সিদ্রি করে ভিতরে ঢুকে গিয়েছে। নবীজি একটা গুহার ভিতর বসে আছেন, হযরত আলী দৌড়তেছি। একজন সাহাবী দৌড়ায়, আলী রে, রে আলী দৌড়াও কেন? নবী কই? বাঁচিয়া লাভ কি? নবী যদি না বেঁচে থাকে। দুই হাত বাড়াইয়া হযরত আলী আল্লাহর কাছে আল্লাহ, আমরা যদি পাপ করি, আমরা করেছি, তবে তুমি গুসা করিয়া ঈসা নবীর মতন তোমার বন্ধুরে আসমানে উঠে নিও না। মালিক, আমি খবর চাই, আমার নবী কোথায় আছেন? একজন বলে, আলী রে, নবী অমুক গুহায় আছে, তোমার জন্য অপেক্ষা করতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গুহার মধ্যে যখন গেলেন, যা দেখেন নবী বসে আছেন। নবী দেখে চোখের পানি ছেড়ে কান্দে, আলী রে, কই ছিলা? আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। হযরত আলী কান্দি, নবী কয়, আলী রে, দেখো না, আমার দুটো দাঁত ভেঙে পড়ে গেছে, লোহার কপাট আমার মাথা ছিদ্রিক হয়ে ঢুকে গেছে, বেতার যন্ত্রণা সহ্য করতে পারতেছি। আলী রে, এটা আমার মাথায় অনেকক্ষণ ধরে বসে আছি, আমি আর সহ্য করতে পারতেছি না। তুমি পারবানি আমার লোহার কপাটটা খুলে দিতে? এমনি একজন সাহাবী রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, অনুমতি দিলে আমি আপনার লোহার কপাটটা খুলে দিব। নবী বলে, ঠিক আছে, দাও। বাবা লোহার কপাট এত ভিতরে ঢুকে গেছে, হাত দিয়ে টান দিয়ে আনার কোনো ক্ষমতা নেই, এত ভিতরে বেশি চলে গেছে। টান দিয়ে কেমনে আনবি? সাহাবী উপরের নিচের দুই পায়ের দাঁত দিয়ে এইভাবে শক্ত করে কামড় মেরে ধরেছি, শক্ত করে কামড় মেরে ধরেছে। এত বিশাল মজবুত হয়ে বসে আছে, টানতেছে, আইতেছে। এত বিশাল মজবুত হয়ে বসে আছি, আসতেছি না, সাহাবীও ছাড়তেছে না। যদি ছেড়ে দিই নবীজি কষ্ট পাবেন, আর শক্ত করে ধরে একটা টান মারছি, লোহার কপাট খুলে আসছে ঠিক, কিন্তু ওই সাহাবীর দুটো দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। সাহাবীর মুখ থেকে রক্ত পড়া শুরু হয়ে গেছে, মুখের মধ্যে এইভাবে হাত কানে লাগাই দিছে। নবী কয়, বাবা সাহাবী, কি হইল রে? বলে, হুজুর কিছু না, মনে মনে আমি যদি আমার দাঁতটা ভেঙে গেছে, নবীজি কষ্ট পাবেন, এই জন্য গোপন করে চলে গেছে। নবী কিছু না, রক্ত উহুদের মাঠে গড়িয়া গড়িয়ে যেতেছে। ঠিক ওই মুহূর্তে একজন সাহাবী আসিয়া বলে, কার রক্ত রে? এইভাবে গড়িয়া গড়িয়া উহুদের প্রান্তরে যাইতেছি। একজন বলে, আমার নবীর পবিত্র রক্ত মোবারক। এমনি তার জিহ্বা দিয়ে ছাঁটা শুরু করছে। নবী কি করতেছ? নবীজি, আপনার রক্তকে আমি হেফাজত করতেছি। নবীজি গো, নবীজি, আপনার রক্ত মোবারক আমি হেফাজত করতেছি। নবী কয়, সাহাবী, তুমি আমার রক্ত পান করো না, তোমার জন্য জাহান্নাম হারাম করে দিছো। ওদের মাটির যুদ্ধ যখন শেষ হয়ে গেল, ও বাবাজি, নবী দাঁড়িয়ে গেলেন। দুজন সাহাবীর কাঁধে ভর করে নবী দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়া বললেন, এই আমার সাহাবীরা, যারা আমার সাহাবী শাহাদাত বরণ করেছেন, তাদেরকে বিনা গোসলে তোমরা কবরে নামায় দাও, বিনা গোসলে কবরে নামায় দাও। ঠিক ওই মুহূর্তে একজন মহিলা আওলা বেশে, পাগল নির্বেশে নবীজির কাছে আসে, নবীজি গো, সবাইকে গোসল ছাড়া কবর দিবেন, তবে আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিবেন না। নবী বলে, মারি, কই তোমার বাড়ি, কই তোমার ঘর, কি পরিচয়? নবীজি, সারা মদিনার খবর হয়ে গেছি,
আপনি উহুদের শহীদ, আমি আপনার সাহাবী হানজালার স্ত্রী। নবীজি, আমি আপনার স্বামী হানজালার স্ত্রী। আমার স্বামী বাসর ঘর থেকে বের হয়ে কুয়ার পাড়ে গোসল করতে গিয়েছে। গোসল না করে রিটার্ন হয়ে আমার কাছে এসে কই, বিবি তরবারিটা কই রে, তাড়াতাড়ি তরবারিটা দে। আমি বললাম, স্বামী তুমি তো না পাক, গোসল করো না, তরবারিতে কি করবারি? তখন নবী আমার স্বামী কই, বিবি রে কার জন্য আমি গোসল করব? বিবি রে কার জন্য গোসল করব, কার জন্য আমি বেঁচে থাকবো রে? আমার দিনের নবী উহুদে শহীদ হয়ে গেছে, আমি কার জন্য গোসল করব, কার জন্য বেঁচে থাকবো? নবীজি এই ফরজ গোসল করে নাই, দৌড়ায় উহুদে চলে আসছে, শহীদ হয়ে গেছে। নবী বললেন, বাবা সাহাবীরা রে, আমার হানজালার লাশ তাড়াতাড়ি বের করো রে, গোসল করায়া তারে কবরস্থ করো। এমনি জিবরিল আমিন আসিয়া বলে, নবীজি ও মায়ের নবী, যে হানজালা আপনি হাবিবের প্রেমে পড়ে তার গোসলের কথা বলে গিয়েছেন, আল্লাহ বলেছেন আমার হাবিবের প্রেমে পড়ে যে হানজালা তার গোসলের কথা বলে গিয়েছে, ওই হানজালাকে দুনিয়ার সাধারণ পানি দিয়ে গোসল করাবো না, জান্নাতের পানি দিয়ে গোসল করাবো। নবী গো, ফেরেশতারা আসমানে হানজালাকে গোসল করাইতেছে, আর মালিক হানজালার গোসল চেয়ে দেখতেছি। ও নবী, দুনিয়ার তারে গোসল করানো লাগবে না, আসমানি বরকতি রহমতি পানি দিয়া ফেরেশতারা গোসল দিয়ে দিছি। নবী বলেন, সাহাবীরা রে খবরদার, আমার হানজালাকে গোসল দেওয়া লাগবে না, তার গোসল হয়ে গেছি। একজন সাহাবী বলেন, তার গোসল দেখার জন্য দৌড়ায় গেলাম, যে দেখি তার চুলের আগা বেয়ে বেয়ে, দাড়ির আগা বেয়ে বেয়ে, কানের আগা বেয়ে বেয়ে পানি পড়তেছে, যেন শুধুমাত্র কিছুক্ষণ আগে কে জানি গোসল করাইছে, পানি থেকে মেশকের ঘ্রাণ বের হইতেছে। আর নবী বললেন, বাবারে রে, এ বাবা সাহাবীরা, সব সাহাবীদের কি উহুদ প্রান্তরে দাফন করেছি, তবে আমার চাচা আমির হামজাকে আমি জান্নাতুল বাকিতে দাফন করব। আমার চাচা আমির হামজাকে আমি জান্নাতুল বাকিতে দাফন করব রে। লও আমার চাচার লাশ তোমরা কাঁধে উঠাও। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশখানি যখন কাঁধে উঠাইছে, নবী কো থামো, এ বাবা সাহাবীরা থামো রে, উহুদ পাহাড় চায় আমার চাচা যেন উহুদের পাশে ঘুমায় থাকে। তাকায় দেখোস না, আমার চাচার লাশ যেদিকে যায়, উহুদ পাহাড়ও আমার চাচার লাশের পিছে যাওয়া শুরু করছে। এ সাহাবীরা, উহুদ পাহাড়ের পাহাড়ও আমার চাচার লাশের দিকে যাওয়া শুরু করছে রে। উহুদ পাহাড় চায় আমার চাচা যেন তার পাশে ঘুমায় থাকে। আর জোরে, এই জন্য নবী বলে, সাহাবী উহুদ আমারে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। উহুদ পাহাড় নবীকে ভালোবাসার কারণে নবীর সাথে উহুদ পাহাড় জান্নাতে যাবে। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার বেকারি, মায়া হাসরের কান্ডারি হইয়া নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হইয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করো আমি দয়ার বেকারি, মায়া করো। নবী সম্মান আল্লাহ বাড়াই দিছে কে? আপনি সব সমুদ্রের পানি যদি কালি বানান,
সব গাছকে যদি কলম বানান, কালি শেষ হবে, কলম শেষ হবে, আল্লাহ আল্লাহ রসুলের সম্মান শেষ হবে না, শেষ হবে। এই জন্য আমরা ওই নবীর উম্মত, যেই নবীর সম্মান আল্লাহর পরে, সব নবীর উপরে, সব নবীর উপরে আল্লাহর পরই যার সম্মান, তিনি আমাদের নবী। আসেন সেই নবীর ভালোবাসা দ্বারা সালাম জানাই, ইয়া নবী।